হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোগলিও ফ্রম বেথুয়াডহরি। তো তাল গাছ, খেজুর গাছ ছাড়িয়ে আমরা আরেকটু গভীরের দিকে যাচ্ছি। যেতে যেতেই রাস্তায় কাদা, অনেকটাই কাদা ছিল। দেখো, পুরো মনে হচ্ছে চারণভূমি, পশু চড়ে বেড়াচ্ছে, প্রচুর ঘাস আছে, প্রচুর গরু, অনেক অনেক গরু দুদিকেই, রাস্তার দুদিকে প্রচুর গরু চড়ে বেড়াচ্ছে। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি নন্দীকে নিয়ে। এই যে রাস্তার চিহ্নগুলো আছে, এই চিহ্নর মধ্যে দিয়ে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে যে জলাশয়টা, ওটাই বক্রেশ্বর ড্যাম। তার আগে দেখো কত গরু। এই যে রাস্তার অবস্থা দেখো, পুরো অফরোডিং। মানে আমি কাছাকাছির মধ্যে এইরকম রাস্তা পেয়েছি, এটা একটা আমার কাছে বড় পাওনা, ওই জন্য অফরোডিং বললাম। যাই হোক, এরকম রাস্তা তো আমাদের ওইদিকে কাছাকাছি কোথাও নেই। পুরো ভাঙা চোরা কাকুরে মাটি, এখানে কোনো চাষবাস হয় না। গরমের সময় প্রচণ্ড গরম হয়, এই যে পাথরের মাটি তো হিট হয়ে খুব গরম হয়। আছে হালকা ঝোপঝাড় জঙ্গল আছে, খেজুর গাছ দেখলাম অনেক, কুল গাছ আছে, ঝোপঝাড়ের মধ্যে কুল গাছ আছে অনেক। আর এখান দিয়ে মনে হয় কোনো গাড়ি ঘোড়া যায়, ট্রাক্টর ফ্রাক্টর যায় মাটি তুলতে, ড্যাম থেকে হয়তো মাটি তোলে, বা এই ফাঁকা জায়গাগুলো এখান থেকে মাটি তোলে। এছাড়াও অনেক রকম গাছ ছিল যেগুলোকে আমি চিনি না, বা এখানকার ভেজিটেশনের সঙ্গে আমাদের ওখানকার ভেজিটেশনের কোনো মিল নেই। আর ছোট ছোট ঝোপঝাড় গাছ, ঘাস, উলু বনের মতন ঘাস আছে অনেকে, যে উলু ঘাস না কি বলে এটাকে, কাশ বন, যাই হোক উলু বন, এরকম প্রচুর ঘাস। এখানে কারা যেন ইট বানিয়েছিল, ইট বানিয়ে নিজেরাই পুড়িয়েছে। তো খানিকটা নিয়ে গেছে, ধসে পড়ে গেছে এই দিকটা। এই ইট দিয়ে আমি বাড়ি তৈরি করবো, যারা কাছাকাছি লোকাল মানুষ আছে তারা বাড়ি তৈরি করবে। এই যে এখানেও ইট পুড়িয়ে রেখেছে, উইয়ের ঢিবি আছে ছোট ছোট। আর এই যে এরকম ঘাস, কাঁশ ঘাস বোঝাই। ওই যে জলাশয়টা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে বক্রেশ্বর ড্যাম। আর উল্টো দিক এটা কিন্তু বক্রেশ্বর ড্যামের দিকটা না, মানে রিজার্ভারের উল্টো দিক। এদিকটায় হালকা ফুলকা চাষবাস হয়, সব জায়গায় চাষ হয় না, কারণ মাটি যেহেতু নেই, পাথুরে কাকুরে টাইপের মাটি, ওই জন্য হালকা ফুলকা চাষ হয়। কিছু কিছু জায়গায় দেখলাম চাষ করার মতন জমি তৈরি করে রেখে দিয়েছে। ডান দিকে একটা রাস্তা গেল, ডান দিকের রাস্তাটা আমি গেলাম না। বাঁদিকের রাস্তাটায় দেখলাম যে জলাশয়টা কাছে মনে হচ্ছে, ওই জন্য বাঁদিকের রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে গরু চড়ে, প্রচুর গরু চড়ে, যার জন্য ছোটো ছোটো ঘাসগুলো বড় হয় না। এই যে এটা কী গাছ আমার জানা নেই। তো বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, দেখলাম যে এটা কাছে হবে। এগুলো কী গাছ জানা থাকলে তোমরা বলবে, যে বাঁদিকে একটা গাছ, এই ডান দিকে এই গাছটা কী গাছ তোমরা, ওই যে জুড়ে দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব, ওখানেই আমাদের যাওয়ার লক্ষ্যটা আছে। তাই ছোটো ছোটো পায়ে হাঁটা যে রাস্তাগুলো আছে, ওই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো, এই যে অচেনা গাছ সব। জলাশয়টা লম্বা, অনেকটা দূর 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 তক দেখা যাচ্ছে। আর জলাশয়ের গায়ে যেই ঘাসগুলো আছে বা জঙ্গলগুলো আছে, সেগুলো বেশি সবুজ তুলনামূলকভাবে। এই যে এই জায়গাটা পুরো পিকনিক স্পট, খুব সুন্দর পিকনিক করার জায়গা। তো তোমরা সবাই এভাবে সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্ট ওই একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশে হারানো।